এবার নজর রাখতেই হচ্ছে অন্যান্য খবরের দিকে। ডিএর দাবিতে আরও কিন্তু ঝাঁজ বাড়ছে আন্দোলনের। মিছিলের পর এবার অনশনে ডিএ আন্দোলনকারীরা। ডেডলাইন পার, শহীদ মিনারে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। চলুন যাই সেখানে নজর রাখি, তাদের কথা শুনি, তাদের কি বক্তব্য, আন্দোলন কোন দিকে নিয়ে যেতে চাইছেন তারা। সমস্ত বক্তব্য তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র, রয়েছেন একেবারে অন দ্য স্পট। সুমন। দেখো, শীতের সকাল, এই যে ডিএ আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা কিন্তু অনশন শুরু করেছেন, আমরণ অনশন, এবং তারা এর আগে মিছিল করেছেন, ডেডলাইন দিয়েছেন, কিন্তু সর্বোপরি তারা এবার কিন্তু আমরণ অনশনে বসেছেন এবং তাদের বক্তব্য হকের ডিএ চাইতে যতদিন না তাদের হকের ডিএ দেওয়া হচ্ছে ততদিন তারা এই অনশন চালিয়ে যাবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, কতদিন চলবে? একবারে আমরণ পর্যন্ত? হ্যাঁ, যতক্ষণ আমাদের দাবি দাওয়া না মিটছে। আরেকটা একটু সংশোধন করে দিই, শুধু আমরা ডিএর জন্য এখানে বসিনি, প্রাণ এত ওই 2-4টে টাকার জন্য নয়। গোটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে প্রতিটা মানুষের দুঃখ দুর্দশা আর সহ্য করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ যেভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাতে কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়। তাই আমরা এসছি। কতদিন চলবে সেটা আমরা জানি না, সেটা সরকার জানে আর প্রভু জানে। বলছেন যে তারা ততদিন আন্দোলন চালিয়ে, তুমি দেখতে পাচ্ছ তাদের ব্লাড প্রেশার থেকে শুরু করে অন্যান্য যে প্যারামিটারগুলো সেগুলো কিন্তু চেক করা হচ্ছে, এবং আন্দোলনকারীরা তারা যে কথা বলছেন যে ন্যায্য চাকরির দাবি, ডিএর দাবি, এছাড়া অন্যান্য যে দাবি রয়েছে সেগুলোকে নিয়ে তারা কিন্তু সরব রয়েছেন। আমি দেখাতে বলবো ছবিটা, আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের কিন্তু মেডিকেল চেক আপ চলছে, এবং কাল 2টো থেকে কিন্তু সেই শুরু হয়েছে আমরণ অনশন, এবং সেই আমরণ অনশন কিন্তু এখনো চলছে, এবং তারা বলছেন যে তাদের এই আমরণ অনশন দীর্ঘদিন চলবে। আমি একবার কথা বলার চেষ্টা করব। তুমি সুমন নজর রাখো, তুমি কথা বলো, অবশ্যই আমরাও তাদের সঙ্গে পরবর্তীতে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব, এবং এই আন্দোলনের দিকে আমাদের নজর থাকবে।